সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, কেটি ম্যাথ নেক্সাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি এই অধ্যায়ে আমাদের আজকের পাঠ হচ্ছে 9 নম্বর। তো 9 নম্বরে বলছে পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার যদি টেকনাফ ও তেঁতুলিয়ার অবস্থান পৃথিবীর কেন্দ্রে 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড কোণ উৎপন্ন করে, তাহলে আমাদের এদের মধ্যবর্তী দূরত্ব কতটা সেটা আমাদের নির্ণয় করতে বলা আছে, অর্থাৎ এস এর মান। তো এখানে আমরা যে বিষয়টা প্রথমে মনে রাখবো 9 নম্বরে, তো সেটা হচ্ছে আমরা প্রথমে ধরে নেব যে ধরি পৃথিবীর ব্যাসার্ধ আর সমান পৃথিবীর ব্যাসার্ধ আর সমান আমরা ধরে নেব। তাহলে আমাদের এখানে বইতে যে ব্যাসার্ধটা দেওয়া আছে সেখানে দেওয়া আছে 6440 কিলোমিটার। তো আমরা কিলোমিটার এককে এটা রেখে দেব। এবং টেকনাফ এবং তেঁতুলিয়ার যে মধ্যবর্তী পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন যে কোণ টেকনাফ ও তেঁতুলিয়ার অবস্থান পৃথিবীর কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, অর্থাৎ যেখানে তেঁতুলিয়া আছে আর যেখানে টেকনাফ আছে তাদের যে অবস্থানটা এটা পৃথিবীর কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করে, সেই কোণটাকে আমরা থিটা ধরব। যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে থিটা। তাহলে থিটা সমান আমরা লিখব থিটা সমান 10 ডিগ্রি 63 সেকেন্ড। 10 ডিগ্রি 63 সেকেন্ড এটা হচ্ছে কোণ থিটার মান, উৎপন্ন কোণ। তাহলে এই যে 10 ডিগ্রি 63 সেকেন্ড এটাকে আমরা রেডিয়ানে প্রকাশ করতে হবে। তো এই 10 ডিগ্রিকে আমরা রেখে দিলাম, তার সঙ্গে যোগ 63 সেকেন্ড। এই 63 সেকেন্ডকে আমরা এখন প্রথমে ডিগ্রিতে রূপান্তর করব, তারপর রেডিয়ানে। তো এখানে এখানে 6 মিনিট 3 সেকেন্ড, 63 সেকেন্ড নয়, 6 মিনিট 3 সেকেন্ড। তো 6 মিনিট 3 সেকেন্ড। তো 10 ডিগ্রি প্লাস 6 মিনিটকে আমরা ডিগ্রিতে যদি প্রকাশ করি তাহলে আমাদের 60 দ্বারা ভাগ করতে হয়, এবং 3 যে সেকেন্ডটা এখানে দশ ডিগ্রি যোগ 6/60 ডিগ্রি, আর 63 যে সেকেন্ডটা সেটাকে আমরা প্রথমে মিনিট করেছি 60 দ্বারা ভাগ করে, এরপরে আবার 60 দ্বারা ভাগ করে সেকেন্ডে রূপান্তরিত করলাম, কারণ আমরা জানি যে 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ড সমান 1/60 মিনিট। তো সেভাবে আমরা 63কে দুটো 60 দ্বারা যখন আমরা ভাগ করব তখন সেটা ডিগ্রিতে রূপান্তরিত হবে। তাহলে দেখো এখানে 63/60 গুণ 60 সমান হচ্ছে, যে ভাগ করলে আমরা পাবো, প্রথমে আছে 6/60কে ভাগ করলে 0.1 ডিগ্রি, আর 63/36কে ভাগ করলে 0.00833 ডিগ্রি। তাহলে এগুলো যেহেতু সবগুলো ডিগ্রিতে প্রকাশ হচ্ছে, তো এগুলো আমরা প্রথমে যোগ করব যে মোট কত ডিগ্রি হলো। তো এখানে হচ্ছে 10.1000833 ডিগ্রি। এখন এই ডিগ্রিটাকে আমরা প্রকাশ করব রেডিয়ানে। তো আমরা জানি কি 1 ডিগ্রি সমান কত রেডিয়ান, π/180 রেডিয়ান। তো আমরা
এখানে থিটা সমান যে মানটা পেয়েছি সেটা হচ্ছে 10.10833 ডিগ্রি। এবার এই যে থিটা সমান যেটা পেয়েছি এটাকে আমরা রেডিয়ানে যদি প্রকাশ করি তাহলে π/180 দ্বারা এটাকে গুণ করতে হবে। তাহলে 10.10833 গুণ π/180, কারণ কি আমরা 1 ডিগ্রি সমান কত রেডিয়ান জানি, π/180 রেডিয়ান। তাহলে 10.10083 ডিগ্রি সমান কত হবে, তাহলে এটা গুণ করলেই কিন্তু আমাদের রেডিয়ান এককে থিটার মানটা বের হয়ে যাবে। তাহলে আমরা যদি ভাগ করি সেটা যে ভাগফল সেটা হচ্ছে 0.17629 রেডিয়ান। তাহলে আমাদের থিটাটাকে রেডিয়ানে সবসময় কনভার্ট করতে হয়। তো আমরা সবসময় মনে রাখবে যে থিটা যে কোণটার মান দেওয়া থাকবে সেটা যদি রেডিয়ানে না থাকে তাহলে আমাদের সবসময় যে সূত্রটা ব্যবহার করতে হবে, যে সূত্রে থিটার মান রেডিয়ানে আনতে হবে। তারপর আমরা জানি S সমান r থিটা, এই সূত্র দিয়ে আমরা লিখব। এখানে r এর মান হচ্ছে সেই ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ, এবং থিটার মান আমরা যেটা বের করলাম। এখন সেটাকে গুণ করলেই কিন্তু আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে যায়। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই এটা বুঝতে পারছো, খুব সহজ একটা অঙ্ক। এর পরবর্তী যে অনলাইন ক্লাসে তোমাদের সাথে দেখা হবে সেটা আছে 10 নম্বর অঙ্ক নিয়ে। তো সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী অনলাইন ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।